ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার মেজর পেপারের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। আজকের ভিডিওতে DS6 রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট আধুনিক পশ্চিমের উত্থান এই পেপারের সম্ভাব্য প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আধুনিক পশ্চিমের উত্থান 5 মার্কস। 1. ফিপ ও ভ্যাসালেজ বলতে কি বোঝায়? 2. ইউরোপীয় অর্থনীতির ওপর কৃষ্ণ মৃত্যুর কী প্রভাব পড়েছিল? 3. রেনেসাঁস বা নবজাগরণের সামাজিক ভিত্তি সম্বন্ধে মন্তব্য করো। 4. মানবতাবাদী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5. উত্তরের মানবতাবাদের অন্যতম পুরোধা হিসাবে এরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। 6. ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে ঘটেছিল? 7. অ্যানাব্যাপটিস্টদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ধর্ম সংস্কার আন্দোলনে অ্যানাব্যাপটিস্টদের অবদান কী ছিল? 8. হিউগনও কারা ছিলেন? 9. প্রশাসনিক ক্ষেত্রে টিউডার বিপ্লব বলতে তুমি কি বোঝো? 10 মার্কস। 1. যখন পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন ঘটেছে তখন পূর্ব ইউরোপে তা কেন বিকশিত হয়ে উঠেছিল? 2. মানবতাবাদ কীভাবে জীবন সম্পর্কে একটি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিল? নবজাগরণের চিত্রশিল্প ও ভাস্কর্যে এই দৃষ্টিভঙ্গি কতখানি প্রতিফলিত হয়েছিল? 3. নবজাগরণ শব্দটির তাৎপর্য কী? ইতালিতে কেন প্রথম রেনেসাঁস বা নবজাগরণ দেখা গিয়েছিল তা ব্যাখ্যা করো। 4. জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের তুলনামূলক সাফল্যের পশ্চাতে মার্টিন লুথারের অবদানের মূল্যায়ন করো। 5. ধর্ম সংস্কার আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যাজক বিরোধী মানসিকতার ভূমিকার মূল্যায়ন করো। 6. চরমপন্থী বা উগ্রবাদী ধর্ম সংস্কার কি? এটি কিভাবে রাজতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে আদর্শগত বিরোধিতা তৈরি করেছিল? 7. তুমি কি জিওফ্রে এলটনের সঙ্গে এ বিষয়ে একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? 8. মূল্য বিপ্লব বলতে তুমি কি বোঝো? ষোড়শ শতাব্দীর ইউরোপে অর্থনীতি ও সমাজের ওপর মূল্য বিপ্লব কী ধরনের প্রভাব ফেলেছিল? 9. ষোড়শ শতকের বণিকদের বিচিত্র কর্মকাণ্ডের বিবরণ দাও। এই বণিকেরা কিভাবে কারিগরি উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিলেন? অথবা ষোড়শ শতাব্দীর ইউরোপে নব্য বণিকদের তুমি কিভাবে চরিত্রায়িত করবে? 10. সপ্তম হেনরির শাসনকালকে নব্য রাজতন্ত্র বলা হয় কেন? এই নব্য রাজতন্ত্র কতটা নতুন ছিল তা ব্যাখ্যা করো। রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট আধুনিক পশ্চিমের উত্থান এই পেপারে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, সেই সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা ভিডিওর মাধ্যমে পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কথা দিচ্ছি যে এই সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে ভিডিও করব।